আজকের রেসিপি হলো এঁচোড়ের কষা। অনেক রকমভাবেই তো মাংসের কষা খেলে, তাহলে চলো বন্ধুরা এবার এঁচোড়ের কষাটা এমনভাবে বানাবো যার স্বাদ কিন্তু মাংসের কোনো অংশেই কম হবে না। এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি। তাহলে চলো বন্ধুরা বেশি না কথা বলে এঁচোড়ের কষাটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই এখানে আলু আর এঁচোড়টা কেটে নিয়েছি। এঁচোড় কাটাটা একটু টাফ, সেটা তো সবাই জানো। যারা এঁচোড় কাটতে পারো না তাদের জন্য অবশ্যই একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব। দেখো, এঁচোড়টা এই রকমভাবে পিস করে নিয়েছি আর এখানে আলুটা এই রকমভাবে পিস করে নিয়েছি। খুব বড়ও নয়, খুব ছোটও নয়। এবার এগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটাকে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে আগে জলটা দিয়ে দেব। দেখো, এখানে জল দিয়ে দিলাম। এখানে নর্মাল জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে জলটা গরম হয়ে গেলে এখানে জলটা গরম হওয়ার পর কিন্তু এঁচোড়টা আর আলুটা দেবে। জলটা অনেকটা গরম হয়ে গেছে, এবার এঁচোড়টা দিয়ে দেব জলের মধ্যে। এঁচোড় আর আলু দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নেব, কিন্তু খুব বেশি সিদ্ধ করবে না, কারণ এটা যখন কষানো হবে মাংসের মতন করে তখন অনেকটা গলে যাবে। তার জন্য এইটা মিডিয়ামভাবে সেদ্ধ করবে। এবার প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দেব, দিয়ে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিলেই আমার এঁচোড় আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো, প্রেসার কুকারের সিটি পড়ে গেছে। আর একটা সিটি দিয়ে নেব, নিয়ে প্রেসার কুকারটা সরিয়ে দিলাম। দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। এটা যেহেতু একটু কষা কষা হবে তাই তেলটা একটু বেশি দিলাম। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এটা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নের যখন সুন্দরভাবে সেন্ট উঠবে তখন এখানে দিয়ে দেব দেখো পেঁয়াজ কুচো, রসুন কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব রসুনটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করব না রসুনটা দেখো হালকাভাবে কালার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচোটাকেও দিয়ে দিলাম। খুব মিহি করে কুচিয়েছি এটা। এখানে কিন্তু তোমরা বেটে ব্যবহার করবে না, যতটা পারবে কুচিয়ে ব্যবহার করবে, দেখবে রান্নার স্বাদটা কিন্তু অন্য রকম হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 পিস টমেটোটাও দিয়ে পেঁয়াজ রসুন টমেটো খুব সুন্দরভাবে আমি এটা মিক্সড করে নিলাম আর খুব সুন্দরভাবে ভেজে নেব। এটা খুব সুন্দরভাবে কালার আসার জন্য আর তরকারির নুন ঝালটা ঠিক ব্যালেন্স করার জন্য এখানে দেখো চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি অবশ্যই তোমরা দেবে এখানে। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। চিনিটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে পেঁয়াজটা দেখো কালার এসে গেছে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে আদাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। আর একটু পেঁয়াজটা সরিয়ে দিলাম, দিয়ে এই পাশে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কেবলমাত্র এটা কালারের জন্য আমি দিলাম। দিয়ে ভালোভাবে কাশ্মীরি রেড চিলিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব দেখো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এসে কাঁচা মটরশুঁটির যে একটা গন্ধ থাকে সেটা
থাকবে না। আর মটরশুঁটিগুলো আগে থাকতে দিয়ে দিলে যে সবুজ ভাবটা সেটা নষ্টও হয়ে যায়, আর বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এখানে এঁচোড় আর আলু ঢেলে নিয়েছি, দেখো এঁচোড়টাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবে না, তাহলে কষাতে পারবে না। এবার আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেরকমভাবে আমরা মাংস কষাই সেই রকমভাবেই এটাকে কষাবো। কথাতেই অনেকে বলে যে পাঁঠার মাংস তো অনেকেই খেয়েছো, কিন্তু গাছ পাঁঠার মাংসটা খেয়ে দেখো, এটা হচ্ছে গাছ পাঁঠা। সেই রকমভাবে রান্না করতে পারলে পাঁঠার মাংসকে সরিয়েও এটা খেতে ইচ্ছা করবে। এবার দেখো এটা অনেকক্ষণ থেকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই তোমরা গরম জলটা ব্যবহার করবে। এবার জলটা দিয়েও ভালোভাবে জলের সাথে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নেব, নিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে ফুটছে আর রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা, হাফ চামচ এখানে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু। আর এটা এতটা ঝোল দেখছো, এটা কিন্তু ঝোল থাকবে না, ঠান্ডা হলে একদম হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই এঁচোড়ের কষা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের এক সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।